মর্নিং স্টুডেন্টস, সোজা কথা সোজাভাবে যদি বলতে চাই তাহলে এটা বলতেই হবে যে আলটিমেটলি গ্র্যাজুয়েশানে আর্টস নিয়ে যারা পড়াশুনো করেছে তাদের কিন্তু চাকরির স্কারসিটি সবচেয়ে বেশি থাকে। মানে চাকরি পাওয়ার সম্ভাবনা, প্রাইভেট এমএনসির কথা বলছি। সরকারি লেভেলে চাকরি অবশ্যই তারা পেতে পারে বা ফার্দার হায়ার স্টাডি করতে পারে এবং হায়ার স্টাডি করে প্রফেসর হতে পারে বা শিক্ষকতা করতে পারে সরকারি বা বেসরকারি স্কুল বা কলেজে, অথবা প্রাইভেট টিউশন করতে পারে। এই টাইপের কিছু জবস ছাড়া ভালো এমএনসিতে ভালো একটা ডেজিগনেশন হোল্ড করে জাস্ট ওই গ্র্যাজুয়েশান ডিগ্রির ভিত্তিতে, আর্টসের ওপর কোনো গ্র্যাজুয়েশান ডিগ্রির ভিত্তিতে এমএনসিতে চাকরি পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। হয়তো ছোটোখাটো প্রাইভেট চাকরি পেলেও পাওয়া যেতে পারে ছোটোখাটো কোম্পানিতে, কিন্তু সেখানে খুব একটা ভালো প্রমোশন বা স্যালারি হাইক এটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো তাদের জন্যে, বিশেষ করে তাদের জন্যে যারা আর্ট নিয়ে পড়াশোনা করেছে, ভালোবাসতো আর্টসের কোনো সাবজেক্টকে, হয়তো হিস্ট্রি সাবজেক্টটাকে ভালোবাসতো বা বাংলায় অনার্স করেছে বা ইংলিশে অনার্স করেছে। ইংলিশে অনার্স যারা করেছে তাদের তাও একটু বেটার অপরচুনিটিস থাকে, বিশেষ করে এমএনসিগুলোতে। কিন্তু বাকি সাবজেক্টগুলো নিয়ে যারা হিস্ট্রি করেছে তাদের সবারই মোরাললেস একই স্টোরি। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে তারাও যদি ভালো একটা কোনো এমএনসিতে টপ মোস্ট স্যালারির চাকরি চায় এবং ভবিষ্যতে প্রমোশন বেটার চায়, আরও বেটার পজিশান চায়, কেরিয়ার পাথে একটা রিয়েল হাইক চায়, তাহলে কিন্তু তাদের জন্য এমবিএ ইজ মাস্টার অফ আর্টস তারাই করো, কোনো একটা সাবজেক্ট নিয়ে এমএ তারাই করো যাদের একদম মানে একটা কোনো ফোকাস রয়েছে যে আমাকে টিচার হতে হবে বা আমাকে প্রফেসর হতে হবে বা সরকারি চাকরি পেতে হবে। তাদের জন্যে মাস্টার অফ আর্টস ঠিক আছে, কিন্তু বাদবাকি যারা যারা একটা ভালো প্রাইভেট এমএনসিতে চাকরি চাইছো, তাদের জন্য কিন্তু এমবিএ একমাত্র গেটওয়ে, যার মাধ্যমে তোমরা কিন্তু ইভেন যারা বিটেক করে তারপরে এমবিএ করছে সেই লেভেলে যাওয়ার মতো কিন্তু ক্ষমতা অর্জন করতে পারো তোমরা। তাহলে ভেবে দেখো, যারা যে স্টুডেন্ট সায়েন্স পড়ে বিটেকের মতো হাইলি প্রফেশনাল ডিগ্রি কোর্স করেছে, তারপরে এমবিএ করছে, করার পর একটা স্যালারি হয়তো পাবে ভবিষ্যতে তার এক্সপিরিয়েন্স দিয়ে, শুধু তো ডিগ্রি দিয়ে হয় না, তারপর তার এক্সপিরিয়েন্স, তার কাজের ক্ষমতা দিয়ে পাবে বা পেতে পারে। তো সেই লেভেলে কিন্তু তুমিও নিজেকে নিয়ে যেতে পারো, জাস্ট তথাকথিত সিম্পল মানে আর্টস গ্র্যাজুয়েট হয়ে। গেটওয়ে একটাই, এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এমন একটি কোর্স যে কোর্সটা প্রত্যেকটা মানুষের মধ্যে যে লুকোনো প্রফেশনালিজম আছে সেটাকে টেনে বার করে এনে যে কোনো বিজনেস কীভাবে রান করাতে হয় তার খুঁটিনাটি শেখায়। এবং মনে রাখবে, একটা বড় বড় যে সমস্ত এমএনসিস আছে সেখানে কিন্তু যারা প্রোডাক্ট তৈরি করে, কোনো ধরো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের কিন্তু মেনলি যারা ওয়ার্কফোর্স তারা কিন্তু প্রোডাকশানে থাকে, প্রোডাক্ট তৈরি করে। যেমন সফটওয়্যার যে কোম্পানিগুলো, আইটি কোম্পানি, সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারাই কিন্তু মেন ওয়ার্কফোর্স, বা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেখানে অন্য কোনো ইঞ্জিনিয়ার তারাই মেন ওয়ার্কফোর্স, বা যারা ওয়ার্কার আছে বা যারা ওয়ার্কশপে কাজ করে লেবার, তারা হচ্ছে মেন ওয়ার্কফোর্স। কিন্তু সেই ওয়ার্কফোর্স সামলাতে এ টু জেড যত রকম কোম্পানি আছে, একটু বড় মাপের, একটু মানে একদম ছোটোখাটো সেই এক মালিকানা কোম্পানির কথা বলছি না, বড় মাপের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেখান থেকে শুরু করে সুপার জায়ান্ট যে সমস্ত কোম্পানি এমএনসিগুলো আছে, সব জায়গাতে কিন্তু সেই ওয়ার্কফোর্স সামলানোর জন্য ম্যানেজমেন্টের মানে ম্যানেজার্সের দরকার হয়, ম্যানেজমেন্ট টিমের দরকার হয় এবং বিভিন্ন লেভেল অফ ম্যানেজার্সদের দরকার হয়, যারা কিন্তু সেই ওয়ার্কফোর্সকে সামলে কাজটা আদায় করিয়ে নেয়। সেটাও কিন্তু ভীষণভাবে শিখতে হয়, এটা শেখার জিনিস। এমন নয় যে মানে অটোমেটিক্যালি গিয়ে ছড়ি ঘোরালে আর হয়ে গেল। কারণ গুড ম্যানেজার ব্যাড ম্যানেজারের ব্যাপার আছে। একজন ভালো ম্যানেজার একটা খুব অর্ডিনারি ওয়ার্কফোর্স থেকে এক্সিলেন্ট মানে প্রোডাক্ট বার করে আনতে পারে। আবার একজন ব্যাড ম্যানেজার সে কিন্তু খুব এক্সেলেন্ট মানে টপ মোস্ট স্কিল্ড লেবারদের থেকেও খুব বাজে প্রোডাকশান বার করতে পারে।
সো ম্যানেজারের কোয়ালিটিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং ম্যানেজার যদি এডুকেটেড হয়, সত্যিকারের যদি ম্যানেজমেন্টের স্কিলগুলো তৈরি করে নিতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু কোম্পানির অ্যাসেট হয়ে যায়। যে কারণে মোরাললেস সমস্ত এমএনসিস তারা কিন্তু অবশ্যই চায় ভালো ম্যানেজার রিক্রুট করতে, বিভিন্ন লেভেলে টিম লিডার থেকে শুরু করে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভিন্ন ডিপার্টমেন্টের, এবং তারপরে আরও ওপরে ম্যানেজার, তার উপরে নিশ্চয়ই জানো এভিপি, ভিপি, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে ম্যানেজমেন্ট লেভেলের। তো সেই সমস্ত লেভেল চড়ে একদম টপ মোস্ট লেভেলে যেতে গেলে কিন্তু এমবিএ মাস্ট। এবং আর্টস করে, নর্মাল আর্টস গ্র্যাজুয়েট হয়েও তোমরা কিন্তু এই এমবিএ কোর্সে অ্যাডমিশান পেতে পারো বিভিন্ন ভালো ভালো প্রাইভেট এমবিএস কলেজে। সেখানে কিন্তু এই এমবিএ কোর্সটা করানোর সময় বিভিন্ন বিষয় স্পেশালাইজেশন করানো হয়। তো তোমাদের আর্টসের যারা স্টুডেন্ট তাদের জন্যে অবশ্যই ফাইন্যান্স ঠিক হবে না, কারণ ফাইন্যান্সটা ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। তো ম্যাথামেটিক্স নিয়ে যারা অলরেডি গ্র্যাজুয়েশন অবধি পড়াশুনো করনি বা কোনো কারণে ম্যাথামেটিক্স হয়তো উইক ছিল, যে কারণে ভালো লাগেনি, তাদের ফাইন্যান্সটা অ্যাভয়েড করা উচিত। এবং অবশ্যই আরও কিছু কিছু স্পেশালাইজেশান আছে যেগুলোতে ম্যাথামেটিক্সের প্রচুর অ্যাপ্লিকেশান আছে, সেইগুলো অ্যাভয়েড করে বাকি যে স্পেশালাইজেশান আছে সেইগুলো চয়েস করতে পারো। এবং তার মধ্যে মানে চিরকালের এভারগ্রিন স্পেশালাইজেশান বলতে পারো মার্কেটিং। মার্কেটিং হচ্ছে আমি বলবো সবচেয়ে ডিম্যান্ডিং একটা ট্রেড, যেটা যে কোনো বিজনেস রান করাতে গেলে লাগে, এবং যে কোনো বড় বড় এমএনসির মেন অ্যাসেট কিন্তু মার্কেটিং ম্যানেজাররা। সো এই মার্কেটিংকে নিয়ে তোমরা কিন্তু স্পেশালাইজেশানটাকে তোমরা চয়েস করতে পারো। মার্কেটিং মানেই অনেকে হয়তো ভাবে ডোর টু ডোর সেলস করা বা সেলসম্যান এই টাইপের একটা। দেখো, প্রথম কথা হচ্ছে মার্কেটিং মানে সেল নয়। মার্কেটিং মানে কী করে সেল বাড়ানো যায় বা কোম্পানির যে ইমেজ সেটা কীভাবে কাস্টমারের কাছে বিল্ড করা যায়, সেই পুরো ব্যাপারটা। সেল তার মধ্যে একটা পার্ট, ওকে। তো সেই পুরো ব্যাপারটা কিন্তু এই স্পেশালাইজেশানে শেখানো হয়, মার্কেটিং স্পেশালাইজেশনের উপর। এটা ছাড়াও আরও কিছু স্পেশালাইজেশান আছে। হিউম্যান রিসোর্স, মানুষকে কী করে ম্যানেজ করতে হয়, কীভাবে ওই যে ওয়ার্কফোর্স, সেই ওয়ার্কফোর্সকে ম্যানেজ করে কী করে তাদের থেকে কাজ বার করে আনা যায়, এবং কীভাবে তাদের যে স্যালারি বলো বা তাদের বা নতুন যে একটা ধরো ওয়ার্কার রিক্রুট করতে হবে, কোনো এমপ্লয়ি রিক্রুট করতে হবে, সেক্ষেত্রে তার কী টাইপের ট্রেডসগুলো দেখে নিতে হবে, ইন্টারভিউ কীভাবে দিতে হবে, দিলে বেটার কোয়ালিটি এমপ্লয়িজ পেতে পারে কোম্পানি, সেগুলো দেখা। কারণ একজন মানে সোজা কথায় যারা এমপ্লয়ি বা যারা চাকরি চাইছে তারা যেমন ভালো কোম্পানি খোঁজে, তেমন ভালো কোম্পানি তারাও কিন্তু ভালো ওয়ার্কার বা এমপ্লয়িজ খোঁজে। তো সেই যে ম্যাচিংটা, যে ঠিকঠাক কাজের জন্য ঠিকঠাক এমপ্লয়ি রিক্রুট করা, সেটাও কিন্তু এই এইচআরদের কাজ, এইচআর ম্যানেজারদের কাজ। সো এই স্পেশালাইজেশানটাও ভীষণ ডিম্যান্ডিং মোরাললেস সমস্ত এমএনসিতে। দেন যে স্পেশালাইজেশানটা আছে অবশ্যই সেটা সিস্টেমসে অবশ্যই কিন্তু মনে রাখবে কম্পিউটারের অ্যাপ্লিকেশানস রয়েছে, বিশেষ করে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু অ্যাপ্লিকেশানস আছে। সেইখানে কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশান আছে, কিন্তু সেটা ভীষণ ওভার দ্য টপ কিছু নয়। যদি বেশ ইন্টারেস্টিং, সেটা দেখে নিতে পারো সিলেবাস। তো আমি এই সমস্ত স্পেশালাইজেশানের বা এমবিএর যে সিলেবাস আছে তার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিতে পারি, বা তোমরা যদি পার্সোনালি চাও আমার থেকে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের বলে দেবো যে কোন কোন স্পেশালাইজেশানে কী কী বিষয় নিয়ে পড়ানো হয়, এটাও একটা আইডিয়া তোমাদের দিয়ে দেবো। তো এই তিনটে কিন্তু এভারগ্রিন, এবং অবশ্যই ফাইন্যান্স আছে, কিন্তু ফাইন্যান্স আর্টসের সাবজেক্টের যা মানে আর্টসের স্টুডেন্টদের জন্য নয়, আর্টস ফাইন্যান্সটাকে অ্যাভয়েড করতে পারো। এছাড়া আরও কিছু স্পেশালাইজেশান নতুন এসছে, তার মধ্যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ভীষণভাবে ডিম্যান্ডিং, কারণ বিভিন্ন নার্সিংহোম বা বড়সড় যে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল বড় বড়, এই সমস্ত জায়গায় ম্যানেজমেন্ট লেভেলে কাজ করার জন্য কিন্তু এই বিষয়ে স্পেশালাইজেশান করতে পারো। তাহলে কীভাবে রোগী পরিষেবা আরও ভালো করে বাড়ানো যায় বা ঠিকঠাকভাবে করা যায়, এবং একটা হসপিটালকে কী করে চালাতে হয়, কীভাবে মেডিকেল রিলেটেড যে সমস্ত অর্গানাইজেশান সেইগুলোকে রান করাতে হয়, তার কিন্তু খুঁটিনাটি শিখতে পারবে। তো এই সমস্ত স্পেশালাইজেশানগুলোর মধ্যে যে কোনো একটা কি দুটো স্পেশালাইজেশান তোমার কলেজে যেটা অফার করছে সেটা নিয়ে পড়াশোনাটা করো। 2 বছরের কোর্স হয়, বেশ কিছু কলেজে আছে ফুল টাইম কোর্স, কিন্তু তাও অ্যাফোর্ডেবল, ম্যাক্সিমাম 5 থেকে 6 লাখ টাকার মধ্যে টোটাল কোর্স ফিস কমপ্লিট হয়ে যায়। এবং এই কোর্সটা করার পরেই ফাইনাল ইয়ারে সেই সমস্ত কলেজ কিন্তু বিভিন্ন বড় বড় এমএনসিকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এবং তারা একটা এমবিএ স্টুডেন্টের থেকে
ওটাই দেখে যে তারা তাদের পছন্দের যে ডিপার্টমেন্টে এমবিএর ক্যান্ডিডেট রিক্রুট করছে তার জন্য সে যথাযথ কিনা, সে ঠিকমতো ম্যানেজ করতে পারবে কিনা, তার স্পিকিং পাওয়ার, তার গ্রুপ ডিসকাশন পাওয়ার, তার লিডিং ক্যাপাসিটি, এইগুলো দেখে নেবে। এবার এই ব্যাপারগুলো যদি থাকে, প্লাস একটা ম্যানেজারের যে সমস্ত যে ডিপার্টমেন্টে ঢুকছো সেই ডিপার্টমেন্টের কিছু নলেজ, সেইগুলো অবশ্যই তারা দেখে নেবে। তো পড়াশুনোটাও যেমন করবে নলেজ গ্যাদার করার জন্যে, তেমন নিজের সফট স্কিলও বিল্ড করবে। নিজের সফট স্কিলটা বিল্ড করতে হবে। এইগুলো যদি করতে পারো, ঠিকমতো করে নিজেকে যদি তৈরি করতে পারো, তাহলে আলটিমেটলি ফাইনাল ইয়ারে গিয়ে প্লেসমেন্ট পাবেই। এবং প্লেসমেন্ট পাওয়ার সময় হয়তো প্রথমেই হয়তো বিশাল স্যালারির চাকরি পাবে না, হয়তো ম্যাক্সিমাম অ্যাভারেজ, মানে ম্যাক্সিমাম নয়, মানে অ্যাভারেজ আমি যদি বলি, হয়তো 20-25 হাজার টাকা কি 25-30 হাজার টাকার একটা চাকরি পেলে, সেক্ষেত্রে সেটাই কিন্তু নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের হবে। কারণ মনে রাখবে, তোমরা ফ্রেশার, জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, করে এমবিএ করবে 2 বছর এবং তারপরেই চাকরি পাবে। যদি পেয়ে যাও প্লেসমেন্ট ড্রাইভে, তাহলে সেই সুযোগটা অবশ্যই নেবে। কারণ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং যখনই চাকরিটা পেয়ে যাবে, চাকরিটা করার সময়তেই তোমার যে এক্সপিরিয়েন্স সেটা আরও বাড়তে থাকবে। এবং 1 বছর 2 বছর 3 বছর পরে হয়তো সেই কোম্পানিতেই বেটার প্রমোশন হয়ে যেতে পারে, বা ভালো স্যালারি হাইক হতে পারে, অথবা তোমার সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তুমি অন্য কোম্পানিতে আরও হায়ার ডেজিগনেশানে অ্যাপ্লাই করতে পারো। এবং সেক্ষেত্রে তখন তোমার ওই যে এমবিএ ডিগ্রিটা করে রেখেছিলে সেটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হবে। এবং তখন কিন্তু তোমার ওই স্যালারি 2-3 গুণও হাইক হতে পারে। মানে যে স্যালারি দিয়ে তুমি ছাড়বে তোমার পুরনো কোম্পানি, নতুন কোম্পানিতে যখন জয়েন করবে, হয়তো দেখা যাবে 2 গুণ কি 3 গুণ বেশি স্যালারি নিয়ে তুমি সেখানে জয়েন করছো। এবং তারপরে তোমার যে মানে কেরিয়ার পাথ, সেটা একদম টপ লেভেলে চলে যেতে পারে। ওকে, তো প্রথমেই বিশাল কিছু স্যালারি না পেলেও ভবিষ্যতে একটা খুব ভালো কেরিয়ার কিন্তু পেতে পারো। এবং সব কিছুই নির্ভর করবে তোমার পড়াশুনোর ওপর, তোমার নলেজের ওপর, তোমার স্কিল সেটের ওপর, এবং তুমি যেখানে কাজ করছো তার পারফরমেন্সের ওপর। ওকে, তো সেইগুলো যদি করতে চাও, এবং কোন কোন কলেজে এমবিএ ভালোভাবে করানো হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে যদি জানতে চাও আমার থেকে কোনো পার্সোনাল ওপিনিয়ন নিতে চাও, এবং অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে কোথায় এমবিএ করানো হয় সেই বিষয়েও যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।